বৃষ্টির দিনে ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করেছি। আর আজকে আমরা সাথে ইলিশ মাছ ভাজা আর ভুনা খিচুড়ি রান্না করছি। এই খাবারটি আসলে এত মজা হয়েছে, কালারটিও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে রান্না করেছি। ভীষণ কষ্ট হচ্ছিল প্রথমেই, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছিল বাইরে, আর আমরা এদিকে চুলাও ধরিয়ে ফেলেছি রান্না করব বলে। আর আমি কি বলবো, এত বৃষ্টি হচ্ছে, ভীষণ রকমের কষ্ট হচ্ছিল রান্না করতে। তারপরেও আলহামদুলিল্লাহ রান্না করেছি। আর এই তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখতে সুন্দর, বাট রান্না করার সময় কিন্তু আমার অনেক সমস্যা হয়। তো এদিকে রান্না করার জন্য আমরা প্রথমেই তেল বসিয়ে দিয়েছি। আর এখন আমরা রান্না করব ঝাল ঝাল করে হাঁসের মাংস ভুনা। সাথে আমরা রান্না করেছি ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আমরা ছোট ইলিশ মাছ আজকে ভেজেছি। আর এদিকে হাঁসের মাংস রান্না করার জন্য আমরা সব মশলা এখানে বেটে নিয়েছি। বাটা মশলার স্বাদ একবার যে পেয়ে যাবে, সে আসলে কখনোই চাইবে না যে রেডিমেড যে মশলা আমরা ইউজ করি সেগুলো ইউজ করতে, বা আমরা গুঁড়ো করে ব্লেন্ড করে যেগুলো ইউজ করি সেগুলো করতে। কিন্তু বাটা মশলার স্বাদটা কিন্তু এত মজা হয় যে কি বলবো। আমি এই জন্যই মনে মনে ভাবি যে বাবুর্চিরা কেন রান্না করার সময় সব কিছু বাটা ইউজ করে, কোনো কিছুই এখন ব্লেন্ড করে দেয় না। আর এই তো আমি এখানে মশলা বেটে নিয়েছি, তারপর শুকনো মরিচ বেটে নিয়েছি, আদা রসুন সব কিছু আমরা টাটকা বেটে নিয়ে এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। শুধু আস্ত এলাচ, দারচিনি আর তেজপাতাটা আমরা দিয়েছি, আর বাকি সব কিছু আমরা বেটে নিয়েছি। আর এত সুন্দর হয়েছে এখানে কালারটা, আমরা বাস্তবে যখন দেখেছি তখন এত ভালো লেগেছিল। তো হাঁসের মাংস রান্না করার সময় প্রথমেই এই মশলাগুলো কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে কষিয়ে নিব। এই মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হাঁসের মাংস এই বৃষ্টির মধ্যে, এই ঠান্ডা একটা আবহাওয়ার মধ্যে এত ভালো লাগে খেতে। আর একটু পর পর অন্ধকার হয়ে যায়, আবার এই তো রোদ উঠে, আবার একটু অন্যরকম একটু আলো হয়। তো এইদিকে এই তো আমরা আবার লাইট ধরিয়ে নিয়েছি, কারণ অন্ধকারে রান্না করা যায় না আসলে। ঘরের ভিতরে যেমন অন্ধকার লাগে, বাইরেও তেমন অন্ধকার লাগে। তো হাঁসের মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে, কিন্তু এই তো কি সুন্দর একটা কালার হয়েছে। আর আজকে আমাদের চুলা ধরাতে তেমন কষ্ট হয়নি, বাট বৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছিল। যেহেতু এই তো দেখতে পেরেছেন নিচে কিন্তু বৃষ্টির এখনও পানি ছিটে ছিটে আসছিল। এই যে অনেকখানি পানি, এখানে রান্না করতে যেহেতু অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা রান্না করেছি। আর গ্যাসের চুলায় আমরা বাকি রান্নাগুলো করব, কারণ এখানে কিন্তু বৃষ্টির কারণে আসলে সব কিছু সম্ভব হয়ে যায় না। আর আমি উপরে চেয়েছিলাম যে স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নিতে, কিন্তু আসলে এখন ভাবলাম যে না, আমার আসলে এখানে একটু আলোর দরকার। আমি যদি উপরে কোনো কিছু স্থায়ীভাবে দিই তাহলে কিন্তু এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে, আকাশের যে একটা সরাসরি আলো সেটা আসবে না। এটা ভেবে আমি কিছুই ব্যবস্থা নিচ্ছি না। তো এই তো আর কিছুদিন পরে শীতের সিজন আসছে, তখন দেখা যাবে। আর এখানে তো এই ছোটো ইলিশ মাছগুলো আমরা হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, এগুলো আমরা গ্যাসের চুলায় ভেজে নিব। এদিকে খিচুড়িটাও হয়ে গিয়েছে, ভুনা খিচুড়িটা এত ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি এত কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যাব না। আপনাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন। এই তো আমার হাঁসের মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার হয়েছে। বাটা মশলার যে এত স্বাদ, আপনারাও কিন্তু বাটা মশলা সবসময় ইউজ করবেন। এইদিকে আমরা এমনিতেই খাওয়ার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি, সবাই মিলে খাবো, কারণ আর লোভ সামলাতে পারছিলাম না। আর আমার যে স্বপ্নের পথে পেজটি আছে, সবাই একটা ফলো দিয়ে আসবেন। আর কেমন হয়েছে হাঁসের মাংস রান্নাটি একটা কমেন্ট করে অবশ্যই দিবেন। এইদিকে ইলিশ মাছ ভেজে আমরা উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমার তো আর লোভ সামলানো যাচ্ছিল না, আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর এত ভালো হয়েছে এই হাঁসের মাংস রান্না, এটা আসলে একদিন ট্রাই করব যে আমরা চালের রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেকটা এগিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন। আর আমি এদিকে খাওয়া শুরু করব। আল্লাহ হাফেজ।